আমার লেখা 2 খণ্ডে দেখেন, 2 খণ্ডে লেখা প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন। আমি আমার এই 2 খণ্ডের ভিতরে যত এজিদপন্থী আছে যারা আমার নবীর শান মানের হাদিসগুলোকে জাল বলে, আজকে আহলে বাইতের ফজিলতের হাদিস বলে জাল। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবী বলেছে তিরমিজির হাদিস, আমি ইলমের শহর, আলী তার দরজা। আজকে শবে বরাতের হাদিস নাকি জাল। আজকে দেখেন নবীর নাম শুনে চুমু খাই বলে হাদিস জাল। আজকে দেখেন আমরা নবীর নূরানিয়তের হাদিস বলি, নবীকে নূর বলি বলে জাল। আজকে দেখেন আমরা পিতামাতা মায়ের চেহারার দিকে তাকালে বাবা কবুল হজের সোয়াব আল্লাহ লিখে দেয়, বাইহাকি সোয়াবুল ইমানের হাদিস 2 সনদে বর্ণিত হয়েছে। আজকে নবীর শান মানে আমরা কোন হাদিস বললেই বলে জাল। আজকে হানাফি মাযহাব আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ নাকি গোটা জাল হাদিসের উপরে প্রতিষ্ঠিত। আপনি নাবির নিচে হাত বাঁধছেন, বাতিল। আপনি বারবার তাদের মতো আঙ্গুল নাচান না, আপনার নামাজ বাতিল। আপনি ওয়ালাদ্দালিন বলার পরে আমিন বলে চিৎকার দেন না, আপনার নামাজ নামাজ নয়। আপনি তারাবি 20 রাকাত পড়েন, আপনার তারাবি নয়। এটা আমি বলছি না, আহলে হাদিসদের বড় হুজুর মুজাফফর বিন মুহসিন তার বইয়ের 28 নম্বর পৃষ্ঠা লিখেছে। এই যে জাল নামাজ, এই যে জাল জাল বলা হচ্ছে, এই যে কথায় কথায় জাল, এটা নিয়ে আমি অনেক দিন গবেষণা করছি। আমি গবেষণা করে 1500 পৃষ্ঠায় 2 খণ্ডে প্রমাণ করে দিয়েছি আমাদের হানাফিদের নামাজ রাসূলুল্লাহর নামাজ সহিহ হাদিসের আলোকে প্রমাণিত নামাজ। 1568 পৃষ্ঠা এই 2টা খণ্ড আমরা বই লিখে খণ্ডন করে দিয়েছি।